শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা, অখণ্ড স্বামী গম্ভীরানন্দ। পূর্বানুবৃত্তি। বিশ্বনাথবাবুর নিকট অনেক মক্কেল আসিতেন। তাহাদের মধ্যে একজন মুসলমান মক্কেলকে নরেন্দ্র চাচা বলিতেন। নরেন্দ্র চাচার বিশেষ স্নেহপাত্র ছিলেন এবং তাহার নিকট মিষ্টান্নাদি পাইতেন। হিন্দু মক্কেলদের ইহা অনুমোদিত না হইলেও উদার প্রকৃতি বিশ্বনাথ ভ্রুক্ষেপ করিতেন না, কিন্তু তাহা হইলেও দেশাচারের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক তিনি স্বীয় বৈঠকখানায় বিভিন্ন জাতির জন্য পৃথক হুঁকা রাখিতেন। নরেন্দ্রের নিকট ইহা একটি সমস্যা বিশেষ ছিল। তিনি যখন অনুসন্ধানক্রমে জানিলেন যে ভিন্ন জাতির হুঁকায় ধূমপান করিলে জাতি নাশ হয়, তখন সমস্যাটি আরও জটিল হইয়া উঠিল। একদিন তিনি ইহা তাৎপর্য পরীক্ষার জন্য অপরের অনুপস্থিতিতে অভিনিবেশ সহকারে হুঁকাগুলি একটির পর একটি টানিতে লাগিলেন। এমত অবস্থায় পিতা সেখানে সহসা প্রবেশান্তে পুত্রের কাণ্ড দেখিয়া জিজ্ঞাসা করলেন, কি করছিস রে? পুত্র উত্তর দিলেন, দেখছি জাত না মারলে কি হয়। পিতা উচ্চৈস্বরে হাসিয়া উঠিলেন এবং বটে রে দুষ্টু বলিয়া উন্নত চলিয়া গেলেন। আরেকদিন লুকোচুরি খেলার সময় নরেন্দ্রনাথ দোতলার সিঁড়ি হইতে গড়াইতে গড়াইতে নিচে পড়িয়া জ্ঞান হারাইলেন। অনেক চেষ্টার ফলে 1 ঘণ্টা পরে চৈতন্য ফিরিয়া আসিলে ডাক্তার অভিমত প্রকাশ করিলেন যে আঘাত অতি গুরুতর হইল জীবন্যাসের আশঙ্কা নাই, কিন্তু ইহার ফলে তাহার দক্ষিণ চক্ষুর ঠিক উপরে একটি ক্ষতচিহ্ন চিরজীবনের জন্য রহিয়া গেল। পরমহংসদেব পরে বলিয়াছিলেন, যদি সেদিন ওই রকম ওর শক্তি না কমে যেত তাহলে পৃথিবীটা একেবারে ওলট পালট করে ফেলত। 7ম বর্ষ বয়সে মেট্রোপলিটন স্কুলে প্রবেশানন্তর খেয়ালি বালক ইংরেজি শিক্ষায় সম্পূর্ণ অসম্মতি জানাইয়া বলিলেন, ও বিদেশি ভাষা ও শিখব কেন? সকলে নানাভাবে বুঝাও বিফল মনোরথ হইলেন, কিন্তু কয়েক মাস পরে তিনি নিজেই আগ্রহ সহকারে পাঠ আরম্ভ করিলেন এবং অচিরেই বিশেষ ব্যুৎপত্তি লাভ করিলেন। পাঠাভ্যাসের সঙ্গে সঙ্গে অল্প বয়সে তিনি মুষ্টিযুদ্ধ ও শরীরচর্চায় পারদর্শী হইয়াছিলেন। বালকদের নায়ক রূপে তিনি তাহাদের মারামারিতে মধ্যস্থতা করিতেন এবং পুরস্কার স্বরূপ পাইতেন উভয় পক্ষের অনভিপ্রেত আঘাত। আবার আপদ বিপদেও তিনি তাহাদের পার্শ্বে দাঁড়াইতেন। একবার সমবয়স্কদের সহিত কেল্লা দেখিতে গিয়াছেন। অকস্মাৎ একটি ছেলে অসুস্থ বোধ করিয়া বসিয়া পড়িলে অপর বালকেরা কিছু হয় না ভাবিয়া উপহাস করিতে লাগল এবং তাহাকে ফেলিয়া চলিয়া যাইতে উদ্যত হইল। নরেন্দ্র কিন্তু গাড়ি ডাকিয়া বালকটিকে উহাতে বসাইয়া গৃহে লইয়া গেলেন। নরেন্দ্রের সাহস এবং অনুসন্ধিৎসাও ছিল অপূর্ব। প্রতিবেশী এক বালকের বাটিতে চম্পক বৃক্ষের শাখায় পদদ্বয় সংলগ্ন করিয়া মুক্ত হস্তে নতমস্তকে দুলিতে তিনি আনন্দ পাইতেন। একদিন বাড়ির বৃদ্ধ কর্তা ক্ষুদ্র বালককে তদবস্থায় দেখিয়া সন্তুষ্টভাবে নিষেধ করিলেন। নরেন্দ্র অমনি কারণ জানিতে চাইলেন। বালককে সম্পূর্ণ নিরস্ত করায় আশায় বৃদ্ধ ভয় দেখাইলেন। ও গাছে ব্যাম্বদত্তি আছে, যারা ও গাছে চড়ে তাদের ঘাড় মুটকে দেয়। নরেন্দ্র আপাতত নীরব রহিলেন, কিন্তু বৃদ্ধ চলিয়া যাইবা মাত্র পুনর্বার পরীক্ষার্থ বৃক্ষে উঠিয়া ঠিক আগের মতোই দুলিতে লাগলেন, কিন্তু ব্রহ্মদৈত্যের আগমনের লক্ষণ দেখা গেল না। সাথী তাহাকে বারণ করিলে বলিলেন, তুই ছোনা আহাম্মক, একজন বলে গেল আর অমনি বিশ্বাস করতে হবে? যদি বুড়োর কথা সত্যি হতো তাহলে অনেকক্ষণ আমার ঘাড়টা মুচড়ে যাওয়া উচিত ছিল। হয়তো এরূপ ঘটনার স্মরণ করিয়ায় উত্তরকালে স্বামী বিবেকানন্দ বলিয়াছিলেন, ছেলেবেলায় আমি বড় ডানপিটে ছিলাম, তা না হলে কি আর একটা কানাকড়ি সঙ্গে না নিয়ে দুনিয়াটা ঘুরে আসতে পারতুম রে। নরেন্দ্রনাথের সাহসের দৃষ্টান্ত আরও বহু আছে, তন্মধ্যে 2-1টি বিশেষ উল্লেখযোগ্য। নরেন্দ্রের বয়স যখন 11 বছর, তখন সিরাসপিস নামক ডেডন্টি জাতীয় একখানি যুদ্ধজাহাজ কলকাতায় আসে। নরেন্দ্র সঙ্গীদের সহিত উহা দেখিতে যাইয়া জানিলেন যে চৌরঙ্গিতে বড় সাহেব থাকেন, তাহার অনুমতি আবশ্যক।
বড় সাহেবের অফিসে উপস্থিত হইলে চাপরাশি ক্ষুদ্র বালককে তাড়াইয়া দিল। নরেন্দ্র পরাজয় মানিতে প্রস্তুত ছিলেন না। তিনি দেখিলেন বাটির পশ্চাৎভাগে যে লৌহময় সোপানশ্রেণী আছে, উহা বড় সাহেবের গৃহাভিমুখে উঠিয়াছে। অমনি ওই পথে সাহেবের গৃহ সম্মুখে উপস্থিত হইয়া অপেক্ষমান সকলের সহিত শ্রেণীবদ্ধভাবে দাঁড়াইলেন এবং যথাকালে সাহেবের অনুমতিপত্র লইয়া নিচে নামিলেন। বহির্দ্বারে ব্যঙ্গোচ্ছলে চাপরাশিকে অনুমতিপত্র দেখাইলে সে সবিষয়ে বলিল, ক্যাসা উপর গয়ে। বিজয় উল্লিসিত নরেন্দ্র মুখভঙ্গি সহকারে বলিলেন, হাম জাদু জানতা। নরেন্দ্রের পাড়ায় শ্রীযুক্ত নবগোপাল মিত্র মহাশয়ের একটি জিমনাস্টিকের আখড়া ছিল। নরেন্দ্র বয়সীদের সহিত সেখানে ব্যায়াম অভ্যাস করিতেন। একদিন ট্রাপেজের দোলনায় দারুময় শ্রীম খাড়া করিতে বালকগণ গলদঘর্ম, অথচ প্রতিবারে ব্যর্থ মনোরথ হইতেছে দেখিয়া পথচারী এক বলবান ইংরেজ নাবিক তাহাদের সাহায্যে অগ্রসর হইল। তাহাদের সহায়তায় ফ্রেম অনেকটা ঊর্ধ্বে উঠিল, কিন্তু হঠাৎ ফ্রেমের একটি পথ নাবিকের কপালে সজোরে লাগিয়া তাহাকে সংজ্ঞাশূন্য করিল এবং ক্ষতস্থান হইতে রুধির স্রাব আরম্ভ হইল। অবস্থা দেখিয়া বালকগণ পুলিশের ভয়ে যে যেদিকে পারিল পলাইল। প্রত্যুত নরেন্দ্র নাবিকের শুশ্রূষায় নিরত রহিলেন এবং নবগোপালবাবু ও চিকিৎসকদের সাহায্যে তাহাকে ট্রেনিং একাডেমি বিদ্যালয়ে 1 সপ্তাহ রাখিয়া নিরাময় করিলেন। অতঃপর পাথেয় বাবদ চাঁদা সংগ্রহ করিয়া নাবিকের হস্তে প্রদানপূর্বক তাহাকে বিদায় দিলেন। বিদ্যালয়ে পাঠাভ্যাসের সহিত স্বগৃহে মাতা ভুবনেশ্বরী ও পিতা বিশ্বনাথের নিকট নরেন্দ্রের নানাবিধ শিক্ষা চলিতেছিল। বিশ্বনাথের শিক্ষা প্রণালীর একটা নিজস্ব ধারা ছিল। একদিন নরেন্দ্র মাতার সহিত বচসা করিতে করিতে হঠাৎ একটি কটু কথা বলিয়া ফেলিলেন। বিশ্বনাথ সাক্ষাৎ তিরস্কার না করিয়া নরেন্দ্রের গৃহদ্বারের উপরিভাগে কয়লা দ্বারা লিখিয়া রাখিলেন, নরেন্দ্রবাবু তাহার মাতাকে অদ্য এই সকল কথা বলিয়াছেন। উদ্দেশ্য, নরেন্দ্রের বয়স্যগণ উহা পড়িবে এবং নরেন্দ্র তাহাতে লজ্জিত হইবেন। বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন লইয়া আমোদ আহ্লাদ করিতে বিশ্বনাথের বহু অর্থ ব্যয় হইত। অনেক দূরসম্পর্কীয় আত্মীয় তাহার গৃহে থাকিয়া অন্ন ধ্বংস করিতেন, এমনকি নেশা ভাঙেরও পয়সা পাইতেন। জ্ঞানোন্মেষ হইলে নরেন্দ্র যখন ইহাতে আপত্তি জানাইলেন, তখন বিশ্বনাথ বলিলেন, জীবনটা কত দুঃখের তা এখন কি বুঝবি? যখন বুঝতে পারবি তখন এই দুঃখের হাত থেকে ক্ষণিক নিস্তার লাভের জন্য যারা নেশা ভাঙ করে তাদের পর্যন্ত দয়ার চক্ষে দেখবি। পুত্রকে উপদেশ দিতে যাইয়া পিতা কখনো তাহার স্বাধীন চিন্তা ব্যাহত করিতেন না। সূত্র ধরাইয়া দিয়া ও বিধি বিষয়ে অনুসন্ধিৎসা জাগাইয়া তিনি নিশ্চিন্ত থাকিতেন। সুতরাং স্বাধীনচেতা বালক নরেন্দ্র যখন একদিন দ্বিধাশূন্যভাবে পিতাকে জিজ্ঞাসা করিলেন, আপনি আর আমার জন্য কি করেছেন? তখন পিতা বিরক্ত না হইয়া বলিলেন, যা আর সেটা একবার নিজের চেহারাটা দেখবে, তাহলেই বুঝবি। আরেকদিন পিতার নিকট জানিতে চাইলেন সংসারে কিরূপ চলা উচিত। উত্তর পাইলেন, কখনো কোনো বিষয়ে বিস্ময় প্রকাশ করিস না। এই অমূল্য উপদেশ বিশ্বের বহু রাজপ্রাসাদে ও ভিখারির পর্ণকুটিরে বিবেকানন্দের মনকে সমভাবে প্রশান্ত রাখিতে সক্ষম হইয়াছিল। মাতা ভুবনেশ্বরীরও অশেষভাবে সন্তানের সদ্গুণরাশিকে ফুটাইয়া তুলিয়াছিলেন। বিদ্যালয়ে অযথা নিপীড়িত পুত্র মাতাকে দুঃখের কথা জানাইলে তিনি সান্ত্বনা দিয়া বলিয়াছিলেন, বাছা, যদি তোর ভুল না হয়ে থাকে তবে ওতে যায় আসে কি? ফল যাই হোক না কেন, যা সত্য বলে মনে করবি তাই করে যাবি। অনেক সময় হয়তো এই জন্য অন্যায় ও অপ্রীতিকর ফল সহ্য করতে হবে, কিন্তু তবু সত্যকে ছাড়বি না। দূরদৃষ্টি সম্পন্না জননী এতাদৃশ বিবিধ ঘটনায় অবিচলিত থাকিয়া সাময়িক অবিচার, পরাজয় ও বিপর্যয়ের পশ্চাতে যে সত্য শিব ও সুন্দর প্রতিষ্ঠিত আছেন তৎপ্রতি সন্তানের দৃষ্টি নিবদ্ধ রাখিতেন বলিয়ায় মাতৃভক্ত বিবেকানন্দ একদা সগর্বে ঘোষণা করিয়াছিলেন, আমার জ্ঞানের বিকাশের জন্য আমি মার নিকট ঋণী।